আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম রান্নাঘরে। আটাটা সিদ্ধ করে নিলাম, পানিটা একটু গরম হওয়ার পর আটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে কিন্তু পানির মধ্যে লবণটা দিয়ে দিছি। তো তেল দিলে একটু আটাটা সুন্দর মলায়ন হয়। আর এদিকে আমার মুগ ডালে ঘন্ট ছিল, সেটা গরম করে নিলাম। আর ফুলকপি একটু ঝুরি করে কেটে নিলাম, এটা ভাজি করব শুধু কাঁচামরিচ আর ঘি দিয়ে, আর কিছুই দিব না। আর লাস্টে একটু হলুদ, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিলে হয়ে যাবে। এরকম হালকা পাতলা ভাজি আমার মেয়েটা খুব পছন্দ করে, মানে বা দেশি স্টাইল ভাজি করলে খেতে চায় না। একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর ঘি দিয়ে নামিয়ে ফেলবার। ঘরে ব্রোকলি ছিল, ব্রোকলি কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না, এখানে গাজরও ঝুরি করে দিলে ভালো লাগে। তো আটাটা আমার হয়ে গেছে সিদ্ধ, তো ঠান্ডা হয়ে গেল। আমি এটা ভালো করে ময়ন করে নিলাম, নিয়েই তো সুন্দর হয়েছে, কারণ তেল দিলে এই ময়নটা খুব নরম সফট হয়, রুটিটাও খুব নরম হয় আর ফোলে ভালো। তো আমি রুটিগুলো বানিয়ে নিলাম সবগুলো, আর সবগুলোই ভেজে নেব, যেহেতু পাতলা রুটি কিন্তু বেশিক্ষণ থাকে না, লেগে লেগে যায়, গরম পড়ে গেছে, জন্য সবগুলো ভেজেই তো আমরা নাস্তা করতে চলে আসলাম দুজন। তো নাস্তা করে নিলাম ভাজি আর ঘাটে ঘন্ট দিয়ে, মুগ ডালের ঘন্ট, এটা মুগ ডালের যেটা মুড়ি ঘন্ট বলে। আর এই মরিচগুলো হলুদগুলো ভাঙায় নিয়ে আসছিলো কালকে, সেগুলো একটু প্যাকেট করলাম, মেলানো ছিল সেগুলো। মানে সকালবেলা ওঠার পর কত যে কাজ থাকে, গোছ গাছ করা, কোথায় শেষ হয়েছে কোথায় কি, আর এগুলো সব জোগাড় করে নিলাম, রান্না করবো। আর এই মুরগিটা ফ্রাই করবো, মেখে রেখে দেবো। আর এই তো মসুর ডাল নাকি এভাবে রান্না করলে ভালো লাগে, একবারে মেখে দিয়ে উঠিয়ে দিলাম। টমেটো ধনে পাতাটা পরে দেবো। এটা প্রেশার কুকারে শীষ তুলে নিব, 2টা শীষ দিলে হয়ে যাবে। আমাদের দেশি স্টাইল আমি যেভাবে রান্না করি বাগার দিয়ে, ওটা নাকি ভালো লাগে না, এখন নাকি এই ডাল রান্নাটাই ভালো লাগে, এটা হোটেলে খেতে দেয় অনেকে, খুব ভালো লাগে। তো এটাই 2 দিন ধরে রান্না করলাম। আর মুরগিটা রান্না করবো, পেঁয়াজটা ভেজে দিলাম, রসুন আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে, গরম মশলা দিয়ে ভালো করে নিয়ে চেড়ে মুরগিটা দিয়ে দেবো। আর মুরগিটা যেহেতু ছোটো, আলুটাও দিয়ে দেবো একটু পর। এই তো কষায় নিব পানি, ওই পানির মধ্যে মুরগিটা একটু নেড়ে চেড়ে পানিটা মরে নিলাম। তারপরে এখন আলুটাও দিয়ে দেবো, কারণ সিদ্ধ হতে হবে, ছোটো মুরগি কিন্তু এভাবে রান্না করতে। আর আলু আগে দিলেও কিছু হতো না, মানে আলুটা সিদ্ধ হওয়া নেই, তো মুরগিটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর মুরগি তো গলে না, সিদ্ধ হয়ে বসে থাকে। তো আমি কষে কষে এখানে একটু হালকা পানি দিয়ে দেবো কষানোর জন্য, তারপরে একবারে পানি দিব ঝোলের। আর মুরগি হলে তার কথাই নেই, যে কোনো চচ্চড়ি ভাজির সাথে একটা মাছ মাংস, চিংড়ি মাছ কিংবা মুরগি কিংবা গরু রাখতেই হতো আগে, আর এখন তো ওরা জোর করে খাওয়ানো যায়। তো এই তো মুরগিটা এখন যেহেতু সবাই বাসায় আছে, কিছু না কিছু মাংস মুরগি এগুলো রাখতেই হয়, কারণ এগুলো ছাড়া ওরা মজা করে ভাতও খায় না, ওই জন্য চেষ্টা করি মাংসের সাথে। আর এই তো চচ্চড়িগুলো করে নেবো, চচ্চড়িটা আমাদের জন্যই বিশেষ করে, ওরাও খায় কিন্তু আমরাই বেশি পছন্দ করি, একবেলা মাংস খেলে আরেকবেলা খেতে ইচ্ছা করে না। এখানে সিম ফুলকপি আর একটু ব্রোকলির ডাঁটাগুলো ছিল, সেগুলো ছোটো করে কেটে নিচ্ছি। আর কুমড়া বড়ি ভেজে একবারে উঠিয়ে দেবো, মেখে নিলাম, হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুনের পেস্ট পেঁয়াজ দিয়ে একবারে মেখে উঠিয়ে দিলাম। এখানে কুমড়া বড়িটা কিন্তু একসাথে দিয়ে দিছি, আর বাটা মাছটা ভেজে দিলাম, বাটা মাছ ভাজা হলে খেতে ভালো লাগে, একটু বড় বড় সাইজ ভালো করে ভেজে নিলাম। আর টমেটোও দিয়ে দিলাম, আর এখন ধনে পাতা দিয়ে দিব, দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে। আর হালকা লবণ দিয়ে দিলাম গলানোর জন্য, উপরে শাক টমেটো এগুলো দেওয়ার পর কিন্তু একটু লবণ দিলে ভালো করে গলে যায় উপরের পাটটা। তো এই তো হয়ে গেলো, এই তরকারিটাও হয়ে গেছে, আর জোগাড় থাকলে খুব একটা সময় লাগে না। ডালটাও হয়ে গেছে, একবারে প্রেশার কুকারে সিজতে এখানে বলো উঠে নিচে। আর এই চিকেনটা ফ্রাই মেখে রেখে দিল, আমার মেয়েটা সব কিছু দিয়ে মাখালো, ওই ওর হাতে মাখানোগুলো ভালো হয়, তো ফ্রিজে থাকবে, যখন ইচ্ছা তখন ভেজে দিবে আর খাবে। এই তো রান্নাগুলো হয়ে গেছে আজকে দুপুরের আয়োজনে, এগুলো আমাদের একটু একটু করে ছিল ভাজি। বালকনিতে গিয়ে দেখি বিকালবেলায় ঘুড়িটা আটকে আছে হাসিনা গাছের সাথে, মনটা তো খুশিতে দোলমোলো হলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই সময় খুব ঘুড়ি আকাশে দেখতাম। তো আর আমরা ছোটো ছিলাম, ঘুড়ি কাটা নিয়ে সব কম্পিটিশান করতো। আর এই তো সুজি খাবে, সুজি রান্না করলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।